নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি স্পেশাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। আজকের ব্লগে নতুন একটা ডেস্টিনেশন হচ্ছে বাওয়ালি রাজবাড়ি। আজকে ওখান থেকেই গল্পটা শুরু করব, চলুন যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি স্পেশাল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজ হচ্ছে শনিবারের দুপুরবেলা, এখন 1টা বাজে। 1টার সময় আমরা রওনা দিলাম বাওয়ালি রাজবাড়ি যাওয়ার জন্য। সকাল থেকে ভাবছিলাম যে কোথাও একটু লাঞ্চ করব, তো আজকে আমরা ফ্যামিলির সকলে মিলে বেরিয়ে গেলাম বাওয়ালি রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওটা হচ্ছে এই বাগড়াহাট রোডের ওপরে পড়ে, মানে বেহালা থেকে যদি ডিএজ রোড ধরা হয় তাহলে বাগড়াহাট রোডের ওপরে আছে বাওয়ালি রাজবাড়ি। ওখানেই যাব, বাওয়ালি রাজবাড়িতে গিয়ে যে লাঞ্চ করব। তো বাওয়ালি রাজবাড়িতে যাওয়া যাক। আর অনেক দিনের ইচ্ছা বাওয়ালি রাজবাড়ি যাব। তো আজকে ফাইনালি সেই টাইম এসেছে বাওয়ালি রাজবাড়ি যাওয়ার। তো চলুন তাহলে বাওয়ালি রাজবাড়ি যাওয়া যাক। ওখানে গিয়ে আজকে লাঞ্চে কী আছে সেটাও শেয়ার করব, আর বাওয়ালি রাজবাড়ি কীরকম সেটাও শেয়ার করব। আর মাথার ওপরে বেশ ভালো গরম, 40 ডিগ্রি বা 42 ডিগ্রি হবে কলকাতার তাপমাত্রা। তো তাও আমরা বেরিয়েছি এই দুপুরবেলা লাঞ্চ করার জন্য। চলুন তাহলে বাওয়ালি রাজবাড়ি যাওয়া যাক। রাজবাড়িতে তো অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল যাওয়ার, কিন্তু আলটিমেটলি হয়ে উঠছিল না। তো আজকে স্যাটারডে, তো আমরা প্ল্যান করেছি আজকে যাওয়ার। ওখানে গিয়ে আমরা সবাই মিলে লাঞ্চ করব, আর রাজবাড়িটাও ঘুরে দেখার ইচ্ছা আছে। তো বাইরে তো প্রচণ্ড গরম, কতটা ওখানে গিয়ে মানে ঘোরা যাবে সেটা জানি না, গেলে বোঝা যাবে। বাট লাঞ্চ তো করা হবে এইটুকু জানি। তারপরে আস্তে আস্তে তোমরাও দেখতে থাকো। এই হচ্ছে বাওয়ালি এসে গেছে। বাওয়ালির সামনে এই মন্দিরটা, সুন্দর বেশ মন্দিরটা আছে। ভেতরে গাড়ি নেই, গাড়ি ভিতরেই মনে হয়, এখানে না। জিজ্ঞাসা করো যদি না থাকে তখন। আমরা বাওয়ালি রাজবাড়ি ঢোকার টার্নিং এ আছি। তো এখানে বেশ সুন্দর, এই যে বাওয়ালি রাজবাড়ি দেখা যাচ্ছে। সুন্দরভাবে ওনারা ফুল, চন্দন, প্রদীপ আর শঙ্খ নিয়ে ওয়েলকাম করেন। এটা আমার কাছে একটা ইউনিক লেগেছিল, বেশ ব্যাপারটা এনজয় করছিলাম। আগে তো কোথাও হয়নি, কিন্তু এই বাওয়ালি রাজবাড়ির এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। এটা দিয়ে উঠবেন, উঠে আউটসাইডে যাওয়ার একটা রাস্তা আছে, মানে একটু গিয়েই দরজা আছে, লাঞ্চের এখানে ঢোকার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে হাজির হলেন এক দিদি। এখানে ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল নুন, লেবু, চিনির শরবত, যেটা বাড়িতে আমরা গরমকালে খেয়ে থাকি। তবে মিষ্টির পরিমাণটা একটু কম ছিল, তবে খেতে মন্দ ছিল না, বেশ ঠান্ডা ছিল। এই সেই বাওয়ালি রাজবাড়ির সিঁড়ি, যেটা আমি অনেক ইউটিউব, অনেক ভিডিও, অনেক জায়গায় এই রাজবাড়ি দেখেছি, অনেক মুভিতেও আমি দেখেছি এই রাজবাড়ির গল্প। আমার কাছে এই রাজবাড়ি নিয়ে একটা অন্যরকম মনের ফিল আছে, যে এই বাড়িটা কেমন দেখতে হবে। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কি কি আছে এই রাজবাড়ির মধ্যে। ছিলাম লাঞ্চ করার জন্য। তো বাওয়ালি রাজবাড়ি আসার আগে এখানে বুকিং করাতে হয়। তো বুকিং আপনি 2 দিন আগে করাতেই পারেন। এখানে লাঞ্চের একটা প্যাকেজ আছে। তো এখানকার লাঞ্চের প্যাকেজ হচ্ছে
আপনি শুধু লাঞ্চ করতে পারেন বা লাঞ্চের সাথে ইভিনিং টিটাও অ্যাড করতে পারেন, বা লাঞ্চ, ইভিনিং টি, ডিনার তিনটে একসাথে একটা অ্যাড করতে পারেন। তো আমার হচ্ছে লাঞ্চ আর ইভিনিং টিটা অ্যাড করা ছিল। এখানে লাঞ্চ টাইম হচ্ছে 12:30 থেকে শুরু, ওই 3:30 পর্যন্ত লাস্ট। তো আমরা এখানে ঢুকেছিলাম 1:10-15। আমরা আগে লাঞ্চটা করে নিই, এমনিতেই অনেক লেটে এসেছি, তাই ভাবলাম লাঞ্চটা করে তারপর বাকি যা আছে ঘুরবো। আগে লাঞ্চটা করেছি, মানে ভীষণ খিদে পেয়েছে, লাঞ্চটা আগে করে নিই। চলুন তাহলে যাওয়া যাক। এই যে উপরেও জায়গার জায়গা আছে আর নিচে লাঞ্চ করার জায়গা। আমরা যেটাই যাচ্ছি এটা হচ্ছে লাঞ্চ করার জায়গা। চলো 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 ভিতরে চলো। আচ্ছা, নমস্কার। চলো আসো। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি। তো এখানে আমরা থালি অর্ডার দিচ্ছিলাম। তো থালির মধ্যে এখানে 4 রকম ক্যাটাগরির থালি আছে। একটা হচ্ছে ভেজ থালি, সেকেন্ড হচ্ছে ফিশ থালি, থার্ড হচ্ছে ননভেজের মধ্যে ফিশ, মাটন সব থাকবে, আর একটা হচ্ছে মহারাজা থালি। মহারাজা থালির মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে পাবদা মাছ আর একটা হচ্ছে চিতল মাছ। আমরা মহারাজা থালিটা নিই। আমরা নিয়েছি ননভেজ থালি, যার মধ্যে অনেক কিছু আছে। আর এখানে আমাদের খাবার দিয়ে দেওয়া হয়েছে, কী কী আছে সেটাও বলে দিচ্ছি। কেউ যদি বাচ্চা নিয়ে যান তো বাচ্চার জন্য ওখানে খাবার অ্যাভেলেবেল। যেমন বাচ্চাকে দেওয়া হয় ভাত, ডাল, আলু ভাজা বা বেগুনি, আর তার সঙ্গে মাছ বা চিকেন, যে কোনো একটা নিতে পারেন। আমার বাচ্চার জন্য আমি চিকেন নিয়েছিলাম, 2 পিস চিকেন দেওয়া হয়েছে, স্টু টাইপের পাতলা করে, আর তার সঙ্গে ভাত, ডাল আর আলু ভাজা ছিল। আর এখানে আমাদের খাবারের মধ্যে আছে ভাত, বড়ি মাখা একটা, আলু ভাজা, পোস্ত, কচু পাটা বাটা দিয়ে চিংড়ি, মাটন কষা, ভেটকি মাছের পাতুরি, লুচি, আর তার সঙ্গে স্যালাড, নুন, লেবু আর শুক্তোটা পরে বললাম, ওটা আগে বলার কথা পরে বলে দিলাম। এই হচ্ছে একটা ননভেজ থালি, আর তার সাথে পাঁপড়, চাটনি, আর ডেজার্টের মধ্যে আছে রসগোল্লা, সন্দেশ আর টক দই বা মিষ্টি দই, যেটা নেবেন সেটা দিয়েছে। আমরা মিষ্টি দইটা নিয়েছিলাম, তাই মিষ্টি দই দিয়েছে। মুখের কাছে এত খাবার দেখে আমি একটু অবাকই হয়েছি, যে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। ফার্স্ট তাই শুক্তো দিয়েই শুরু করলাম। শুক্তোটা দিয়ে আগে খাবো। আমরা ঘুরবো। বড়ি ভাজা আছে, যে বড়ি ভাজাটা খেয়েছো? বড়ি ভাজাটা ভালো খেতে না? অল্প। ব্যাস ব্যাস ব্যাস। এটা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ, খুব ভালো লাগে আমাদের। এটা হচ্ছে কচু পাটা বাটা দিয়ে চিংড়ি মাছ, একটু ঝাল ঝাল, খেতে কিন্তু বেশ সুন্দর। কচু পাটা বাটা দিয়ে চিংড়ি মাছ হাতে পুরো। আপনাদের খেতে খেতে যদি এক্সট্রা ভাত বা মাটনের প্রয়োজন হয়
ওনারা কিন্তু এক্সট্রা করে দেয়, ওর জন্য কোনো চার্জ লাগে না। রসগোল্লা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চলুন রেস্টুরেন্টের ভিতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কতটা সুন্দর আর কতটা নিট অ্যান্ড এটা কি আছে দাদা? এটা খাওয়ার জন্য রেস্টুরেন্ট হচ্ছে। আচ্ছা, খাওয়ার জন্য আরও একটা রেস্টুরেন্ট হচ্ছে। এই হচ্ছে সুইমিং পুল এরিয়া। এটা কিন্তু ছবি ডাকবাংলো এরিয়া। এই ডাকবাংলে থাকার জন্য অনেকগুলো ছোট ছোট কটেজ আছে। মানে বিয়ের সময় মানে টোটালটা? আচ্ছা, ওটাও কেমন করলে? দারুণ খেয়েছি, পেট ভরে গেছে, দারুণ টেস্টি খাবার, লোকেশনটাও দারুণ, একদম মনে হচ্ছে গ্রামে এসেছি। একদম ঠান্ডা, এইখানটা কলকাতার থেকে ঠান্ডা বেশি, এসি লাগছেই না। হ্যাঁ, বাইরে ঘুরছি গরমই নেই, এত গাছপালা বেশি এখানে, এই জন্য মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, গ্রিনারি প্রচুর এখানে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে গাছপালা, এখানে একদম greenery। মানে এসি লাগছেই না, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি আর এত হাওয়া দিচ্ছে। মানে কলকাতায় এত গরম, কলকাতা থেকে বেশিক্ষণ লাগলো না, আধা ঘন্টা লাগলো, মানে এত হাওয়া দিচ্ছে যে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এই জায়গাটা দাঁড়িয়ে থাকি। আর পুরো প্রকৃতির ঠান্ডা হাওয়া যাকে বলে। এটা কি হবে? জায়গাটা এতটা সুন্দর, বিশাল বড় একটা পুকুর আছে, বেশ সুন্দর পুকুরটা, আর যত গাছের ফুল টুলগুলো পুকুরের উপরে পড়েছে। প্রপার্টিটা অসাধারণ, অসাধারণ এই প্রপার্টি, অসাধারণ এই প্রপার্টিটা, অসাধারণ, জাস্ট টু গুড, কোনো কথা হবে না এই বাউলি রাজবাড়ি নিয়ে। এই পুলের কাছে হ্যাঁ, ডাকো, ওদের কাছে যাও, কিচ্ছু করবে না, যাও যাও, কিছু করবে না, যাও। যাও যাও, কিছু করবে না, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, কিছু করবে না।
সন্ধ্যাবেলা কোনো অনুষ্ঠান হয়? আচ্ছা, ওপরে কি আছে? ওপরে আমাদের পিয়ানো রুম আছে, রেস্টুরেন্ট, মানে ওখানে ডিনার হয় রাত্রিবেলা। আচ্ছা, এটা হচ্ছে ঠাকুরতলা। ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে পিয়ানো রুম। এখানে রাতের ডিনারের জন্য রেডি করা আছে। রাতে তো থাকবো না, তাই একবার চোখের দৃষ্টি দিয়ে সুন্দর করে রাজমহলটা ঘুরে দিলাম। দেখলাম প্রতিটা দেয়ালে আনাচে কানাচে আছে সত্যজিৎ রায়ের সুন্দর সুন্দর পিকচার। সন্ধ্যের সময় এই তুলসী তলায় হবে সন্ধ্যা আরতি, তাই পঞ্চপ্রদীপ, ধুনো, ধূপ সব রেডি করা আছে। আর আমিও এই সিঁড়িতে একটু বসে পড়লাম, নিজে একটু কেট দিয়ে দিয়ে ছবি তোলার জন্য। চলুন এবার জেলের মধ্যে গিয়ে ঘুরে আসি কি আছে এই জেলের ভিতরে। গিয়ে দেখলাম এখানে গেম জোন করেছে, বিভিন্ন রকমের খেলার জিনিস আছে, বড় থেকে ছোট সকলেই খেলতে পারে। আজকে সারা দিনটা খুব ভালোভাবে মজা করে কাটালাম, অনেক কিছু ভালো ভালো খাবার দাবারও খেলাম। আর আজকের দিনটা আমার কাছে একটু অন্য রকম ছিল। রাজবাড়ি দেখেছিলাম, শোভাবাজার রাজবাড়ি, আরও আমার বাপের বাড়ির ওখানে আন্ধুল রাজবাড়ি, আর দেখলাম এই বাওয়ালি রাজবাড়ি। এই ছিল বাওয়ালি রাজবাড়ির গল্প। আমাদের বাওয়ালি রাজবাড়ি ঘোরা হয়ে গেল। লাঞ্চও খুব ভালো করেছিলাম, লাঞ্চের আইটেম খুব ভালো ছিল, দারুণ রান্নাগুলো ছিল, বেশ ভালো খেলাম, ভালো ঘুরলাম। আর এই প্রপার্টিটা অসম্ভব সুন্দর। এখানে আসি কোনোদিন, ইচ্ছা আছে ওয়ান নাইট স্টে করার, কারণ এখানে সন্ধ্যা আরতিটা 6:15 শুরু হয়। তো ততক্ষণ আর থাকতে পারলাম না, আমরা বেরিয়ে এলাম। যাই হোক, আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম, খুব এনজয় করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর ভালো থাকুন। টাটা।